যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। ইসরায়েল আর ইরান যা যুদ্ধ করছিল সে তো ঠিকই ছিল, কিন্তু আমেরিকা যথেষ্ট দৃঢ়তার সাথে ফোড়ন কাটা শুরু করেছে, আর এই ফোড়ন কাটার জন্য কিন্তু পরিস্থিতি আরও ঘুরে যেতে পারে। তবে আজকে ইরান ইসরায়েলের স্টক এক্সচেঞ্জের ওপরে যেভাবে হামলা চালিয়েছে তাতে ভারতের বাজার হলে কী হতো জানি না। তবে ইসরায়েল একটা আজব দেশ, স্টক এক্সচেঞ্জের ওপরে এইরকম হামলা হলো কিন্তু সেখানকার স্টক এক্সচেঞ্জের ভ্যালু আজকে 52 উইকস হাইতে উঠে গেল। ঠিক আছে, তো এই সব ঘটনা যে দেশে চলছে, যাদের জন্য পৃথিবীতে এখন অশান্তি চলছে, তাদের দেশে সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু এই ঘটনাগুলো দেখে ভারতের বাজার যেন কেমন একটা বিমর্ষ হয়ে গেল, এবং বিমর্ষ হয়ে সারাদিন ল্যাথ খেতে লাগলো। বড়ই বিচিত্র বাজার আজকে গিয়েছে, বড়ই বিচিত্রভাবে তারা সারাদিন ধরে ল্যাথ খেয়েছে। তবে আশা রাখা যাচ্ছে এরকমভাবে অত্যন্ত শান্ত যখন একটা এত বড় সড়ো বাজার হয়ে যায়, তারপরে একটা বড় সড়ো জোয়ার আসে। এখন জোয়ারটা কোন দিকে আসবে সেটাই দেখার। তবে যেদিকেই আসুক আমাদেরকে বাজারের সাথে সাথে চলতে হবে, নিজেদেরটা আমরা চালাবো না, আমরা বাজারের সাথে সাথে চলবো, তাহলে বাজার যেদিকে যাবে আমরাও সেদিকে যাবো, আর আলটিমেটলি আমাদেরও প্রফিট হবে। আর যুদ্ধের ওপরে তো লক্ষ্য রাখতেই হবে, কারণ দাদু ওখান থেকে বসে খুব টিপ্পনি কাটছে।